আজকে আমরা যেটা করব সেটা হলো আজকে আমরা ফিনল্যান্ড থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন 7:30 বাজে, আমাদের 8টায় হলো শিপ। আমরা তুর্কু থেকে শিপে সুইডেন যাব। তো সাথে আমরা তিনজন বাদেও আমাদের সাথে আমাদের সবচেয়ে বড় সঙ্গী, আমরা বাই কার মানে সুইডেন যাচ্ছি। তো তুর্কু থেকে সুইডেন যাওয়ার জন্য গাড়ি নিয়ে কিভাবে যেতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সবই শেয়ার করব, আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। তো এখন আপাতত আমরা তুর্কুর যে বাইকিং লাইনের যে পোর্ট, মানে শিপের যে পোর্ট, সেই পোর্টে অবস্থান করছি। আমাদের সামনে লম্বা কিউই, আমাদের পেছনেও গাড়ির লম্বা কিউই আছে। মানে আমরা এখন চেক ইন গাড়ি, ফার্স্ট অফ অল আমরা কার চেক ইন করবো, দেন হলো গিয়ে আমরা শিপে উঠবো। আমাদের যে প্রসিডিউর ছিল, প্রসিডিউরে ফার্স্ট আমাদেরকে গাড়ির চেক ইনের জন্য আমাদেরকে এটা দিয়েছে। দ্যাট মিনস আমাদের যেটা হয় কি, আমরা বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিতে যখন যাই উইথ কার বা উইথ বাইক, অনেক প্রসিডিউর, কার নেট করতে হয়, অনেক ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের কত ঝামেলা, অনেক কিছু থাকে। বাট দেশের বাইরে যে জিনিসটা হচ্ছে যে আমাদের টিকিট কাটার সময় আমরা মেনশন করে দিয়েছি যে আমাদের সাথে আমাদের এই গাড়ি যাবে না, জাস্ট খালি নাম্বার প্লেটটা নোট করে দিয়েছি। সো সকল ডাটা তাদের এখানে চলে আসছে। আমরা জাস্ট দাঁড়ানোর পরেই পাসপোর্টটা স্ক্যান করে দেন হলো গিয়ে আমাদের গাড়ির জন্য এই একটা টিকিট, আর হলো আমাদের তিনজনের 3টা টিকিট দিয়ে দিয়েছে। আর দ্যাটস ইট। মানে এত ইজি যে কোন জায়গার গাড়ি সব কিছু ঠিক আছে কিনা, মানে কোনো কিছুই দরকার হয় না। মানে এইখানে এত মানে অল্প সময়ে উইদিন 2 মিনিটস আমাদের সব চেক ইন হয়ে গেছে। শুধু পাসপোর্টটা তারা দেখে স্ক্যান করে নিয়েছে। বাকি সবার নাম, ডিটেলস, বৃত্তান্ত, গাড়ি কি আসে বিষয় সব কিছু তাদের কাছে চলে গেছে। তো যাই হোক, এইটা বড় কথা না। বড় কথা হলো যে আমরা আসলে আজকে অনেক দিন পরে, মানে বাংলাদেশে তো প্রচুর ট্যুর করতাম, একটা ডিসেম্বর মাস চলে গেল, ট্যুর করতে পারি নাই। সো অনেক দিন ধরেই গা হিসফিস করতেছিল। তো উদ্যোগ নিয়ে চলে আসলাম আমরা তিনজন। সো সুইডেনে যাচ্ছি। আজকে শীতটা অনেক বেশি, তুর্কুতেই -14, সুইডেনের টেম্পারেচারও সেম। আজকে স্নোফল পড়তেছে যতটুকু জানি সুইডেনে। তো ওভারঅল গাড়ি নিয়ে যাওয়ার একটা অন্যরকম অভিজ্ঞতা, সেটা আমরা গেলে পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু আমরা এক্সপ্লোর করতে পারবো গাড়ি দিয়ে। মূলত গাড়ি নিয়ে যাওয়ার মেইন উদ্দেশ্য হলো আমরা যতটুকু পারি এক্সপ্লোর করব। আমরা 3 দিনের জন্য যাচ্ছি। সো ওভারঅল খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। বছরের প্রথম দিন, হ্যাঁ, আমরা ট্যুরে বেরোইছি, ওভারঅল আবার ব্যাচেলার ট্রিপ। সব মিলিয়ে আর কি এক্সাইটমেন্টে কথা বলতে পারতেছি না। তো যাই হোক, টুকটুক করে আপনাদেরকে সব কিছুই শেয়ার করবো, সব কিছুই দেখাবো। আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবে আশা করি। বাবর ভাই কিছু বলবেন? বলার মধ্যে এটাই যে হচ্ছে সব থেকে বড় বিষয় আমাদের ব্যাচেলারদের জন্য এই মুহূর্তে হচ্ছে যে আজকে বছরের প্রথম দিন আমরা ট্রিপ শুরু করছি। মানে আশা করতেছি যে পুরো বছরটাই ইনশাল্লাহ ট্রিপের মধ্যে দিয়ে যাবে। মানে আমরা ট্রিপের মধ্যেই থাকবো ইনশাল্লাহ। শুরু হয়েছে মানে 2026 সাল থেকে। সবাই একটা কথা বলে না যে বছরের প্রথম দিন যা করবা সারা বছর তাই করবা। তা আশা করতেছি সারা বছরটা যেন এরকম ঘোরাঘুরি করতে পারি, সেই দোয়াটা করবেন ইনশাল্লাহ। সামনে চলেন আমাদের সাথে, অনেক কিছুই শেয়ার করব, অনেক কিছুই দেখবো, আর আমরা যে ধরনের অভিজ্ঞতাগুলো পাবো আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ।